ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরের বিশাল কর্মযজ্ঞে এখন চূড়ান্ত শিহরণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হচ্ছে জ্বালানি ইউরেনিয়াম লোডিং। এটি কেবল 1200 মেগাওয়াট বিদ্যুতের গল্প নয়, বরং বিশ্ব পরমাণু ক্লাবে বাংলাদেশের শক্তিমত্তার এক অনন্য ঘোষণা। জ্বালানি স্বনির্ভরতার সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। স্বপ্ন ছিল কয়েক দশকের, পরিকল্পনা ছিল প্রজন্মের। অবশেষে পাবনার রূপপুরের আকাশে সেই নতুন শক্তির সূর্যোদয়। পরীক্ষামূলক উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই দিনটি কেবল একটি প্রকল্পের সাফল্য নয়, বরং বাংলাদেশের কারিগরি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক ঐতিহাসিক মাইলফলক। খনি থেকে সংগৃহীত ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করে তৈরি হয় ক্ষুদ্রাকার প্লেটগুলো বসানো হয় বিশেষ ধাতব টিউবে, যা ফুয়েল রড নামে পরিচিত। অসংখ্য রডের সমন্বয়ে গঠিত হয় এক একটি ফুয়েল অ্যাসেম্বলি। রূপপুরের 1 নম্বর ইউনিটের রিঅ্যাক্টরে এমন 163টি অ্যাসেম্বলি একে একে স্থাপন করা হবে। এই জ্বালানি রিঅ্যাক্টরের হৃৎপিণ্ডে জন্ম দেবে নিয়ন্ত্রিত ফিশন বিক্রিয়া। সেখান থেকে উৎপন্ন তীব্র উত্তাপে তৈরি হবে উচ্চচাপের বাষ্প, যার শক্তিতে ঘুরবে বিশাল আকৃতির টারবাইন। এভাবেই পরমাণুর ভেতরে লুকিয়ে থাকা শক্তি রূপান্তরিত হবে বিদ্যুতে। ইউরেনিয়াম লোডিং শেষ হতে সময় লাগবে প্রায় 1 মাস। এরপর শুরু পর্যায়ক্রমিক পরীক্ষা। প্রাথমিকভাবে 1, তারপর 5 এবং ধাপে ধাপে 30% সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের মধ্যেই জাতীয় গ্রিডে যোগ হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নেই। IAEA এর কড়া নজরদারিতে প্রতিটি ধাপ পরিচালিত হচ্ছে। পরিবেশ ও প্রযুক্তির আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি। এই বিশাল কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি অব বাংলাদেশ। এরই মধ্যে দেশের একদল চৌকস প্রকৌশলী রাশিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং মেনটেন্যান্স করার জন্য হাইলি ইঞ্জিনিয়ার্স, অপারেটর এবং টেকনিশিয়ানদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ট্রেনিং প্রশিক্ষণ প্রদান করা হয়। ট্রেনিং কর্মসূচিগুলি রোসাটম টেকনিক্যাল একাডেমি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সহযোগিতায় পরিচালনা করা হয়। এখানে রূপপুর চালু হলে জ্বালানির আমদানি নির্ভরতা কাটিয়ে শিল্পায়নের পালে লাগবে নতুন হাওয়া। লোডশেডিংয়ের অন্ধকার পেছনে ফেলে বাংলাদেশ প্রবেশ করবে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তার নতুন যুগে। রূপপুরের রিঅ্যাক্টরে আজ কেবল জ্বালানি লোড হচ্ছে না, লোড হচ্ছে কোটি মানুষের স্বপ্ন, নতুন আত্মবিশ্বাস আর এক শক্তিশালী আগামীর সংকল্প। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।